কিছু দাঁড়াও, কালকে তোমার খাতাটা আনতে ভুলে গেছি। এই টাকাটা নাও, যাওয়ার পথে দোকান থেকে তুমি খাতাটা কিনে নিয়ে যাবে। আচ্ছা ভাইয়া, তাহলে আমি যাই। আচ্ছা যাও তাহলে, ফি আমানিল্লাহ। আচ্ছা ভাইয়া, তাহলে আমি যাই। আচ্ছা ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেউ কিছু দিয়ে যান, 3 দিন ধরে কিছু খাই না। ভাই 3 দিন ধরে কিছু খাই না, আমার কিছু দিয়ে যান খাওয়ার। খিদা তাহলে পেটটা মরাইতেছে, ভাই কিছু খাবার দিয়ে যান। কি বলেন, আপনি 3 দিন ধরে কিছু খান নাই? সত্যি আমি 3 দিন ধরে কিছু খাই না। হুজুর তো সেদিন দান করার ব্যাপারে খুব সুন্দর কথা বলছিলেন। ইসুফ, একটা কথা মনে রাখবে, আল্লাহ তাআলার পথে যে দান করে আল্লাহ তাআলা তার টাকাকে আবার পূর্ণরূপে ফেরত দেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, যে আল্লাহর রাস্তায় টাকা ব্যয় করে আল্লাহ তাআলা তার টাকাকে পূর্ণরূপে আবার ফেরত দিয়ে দেন। কিন্তু এটা তো আমার খাতা কেনার টাকা, পরে যদি না আসে তাহলে আমি কিভাবে খাতা কিনবো? যাক, আল্লাহর উপর আমার ভরসা আছে, আল্লাহ নিশ্চয়ই দিবেন। আচ্ছা, আপনি থাকেন, আমি আসতেছি আপনার জন্য কিছু নিয়ে। ভাই একটা বিস্কুট দিয়ে দেবো? ভাই কয় টাকা? 50 টাকা। ও আচ্ছা, ভাই আমরা এই লোন ভাই, এটা আপনি খান, আর আমার স্কুল আছে, আমি এখন যাই। ঠিক আছে ভাই, আল্লাহ আপনার বাসায় রাখুন। আমার টাকা কি আসলেই আসবে? যাক, আল্লাহর উপরে ভরসা করি, আল্লাহ ঠিকই দিয়ে দেবেন। আমার আল্লাহর প্রতি আমার ভরসা আছে। আমার আল্লাহ আমার টাকা কোনো না কোনো ভাবে দিয়েই দেবে। হয়তো কিছুদিন কম লিখবো, হয়তো স্যারের কাছে একটু বকা খাবো, কিন্তু আমি যে একজন ক্ষুধার্ত মানুষের পেটে খাবার দিছি, এটাই আমার কাছে বড় প্রাপ্তি। কিন্তু না, আমি ওই পুরো টাকাটাই ভিক্ষুককে দিয়ে দিছি। পুরো টাকাটাই? হ্যাঁ ভাইয়া, কারণ হুজুর বলছেন সদকা করলে আল্লাহ পুরো টাকাটাই ফিরিয়ে দেন। আর টাকা তো পাবোই, জানো ভাইয়া, লোকটা খুব ক্ষুধার্ত ছিল। আর তো আমার খাতায় কয়েকটা পৃষ্ঠার বাকি আছে, এর মধ্যে তো আল্লাহ দিবেন, আর নয়তো সেই পর্যন্ত অপেক্ষা করে। আর ভাই, এখন কি মানুষের আর সেই ইমান আছে যে মানুষকে টাকা দিলে পূর্ণরূপে সেই টাকা ফিরে পাওয়া যায়? চিন্তা করো না ভাই, আল্লাহ যখন বলেছেন তা ফিরিয়ে দেবেন। ঠিক আছে, ঠিক আছে, চলো দেখা যাক। আমি তো ভাইয়াকে বড় গলায় বলছিলাম যে আল্লাহ তাআলা আমার টাকা ফিরিয়ে দিবেন, কিন্তু আল্লাহকে আমার সদকা কবুল করবেন? আরে ইসুফ, কি খবর তো? আরে মামা, তুমি কখন আসছো? জরুরি কাজে তোর আম্মুর কাছে আসছিলাম, তো এখন কাজ শেষ, এখনই চলে যাইতেছি। এখনই যাওয়া লাগবে, একদিন থাকলে হয় না? না রে মামা, আজকেই চলে যেতে হবে, আমার অনেক তাড়া আছে, কালকে আবার ঢাকা যাইতে হবে। এই 100 টাকা তুই রাখ। আরে না রে মামা। আরে স্কুল খরচে তোর লাগবে। ঠিক আছে মামা, আজকে আমি গেলাম তাই। হ্যাঁ ঠিক আছে। আলহামদুলিল্লাহ, সত্যিই তো আমার টাকা ফিরিয়ে দিলেন, তার উপর আবার দ্বিগুণ করে দিলেন। হুজুর তো তাহলে ঠিকই বলছিলেন, সদকা করলে টাকা কমে না, বাড়ে। আল্লাহ আমার সদকা কবুল করে নিলেন। আমি জানতাম আল্লাহর উপরে ভরসা করলে কখনো ঠকতে হয় না। যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহই তার জন্য যথেষ্ট।